হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। দিনটি ছিল বুধবার, আর এই দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও করতে পারিনি। তো বুধবারে যে ক্লিপসগুলো ছিল সেগুলোই একটু ভাবলাম আজকে দিয়ে দিই। দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না। সকালটা বেশ সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ তোমরা আকাশটা কতটা সুন্দর। আর তাছাড়া এখন খুব ঠান্ডা পড়ছে। তোমাদের যেখানে যেখানে বাড়ি আর কি, তোমরা যদি লিখে থাকো, আমাকে ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে যে হ্যাঁ আমাদের এখানে খুব ঠান্ডা পড়ছে। আমি আমার কথা বলছি, আমাদের বাড়ি যেখানে নদিয়াতে, এখানে ভীষণ ঠান্ডা পড়ছে আর ভালোও লাগছে। আর গ্রামে ঠান্ডাটা একটু বেশি, শহরে কোলাহল বেশি, বড় বড় বিল্ডিংস যেহেতু আছে, তো সেখানে এগুলো অতটা ঠান্ডাটা খুব একটা মানুষকে কাতর করতে পারে না, তবে শীতে অবশ্যই করে। আর এই দেখো, আমাদের বাড়িতে সেদিন রান্না হয়েছিল সাদা বেগুন। আর আমি ছোট থেকে সাদা বেগুন ভীষণ ভালোবাসি। আমার মনে হয় শুধুমাত্র আমি নই, অনেকেই সাদা বেগুনটা খুব নরম হয়, এগুলো ভাজলে ঘি লাগে না। আমি তো বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে ভাত খুব পছন্দ করি, একসঙ্গে মেখে আর কি। কিন্তু সাদা বেগুনটা এমন বেগুন যে আর ঘি লাগে না। আর এই যে তোমরা দেখতেই পেলে, ওই যে টক পালংটা আমার চাটনি ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলি নতুন এসেছে, আমার কালির তিনটে বাচ্চা হয়েছে, তার মধ্যে 2 ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে। আমার কালি বাচ্চাগুলোকে যে কোথায় রেখেছিল আমরা জানতামই না, কালি হঠাৎ করে বাচ্চাগুলোকে নিয়ে এসেছে। আর আমাদের বাড়িতে সেই দিন হয়েছিল লোটে মাছ। এই যে দেখতে পাচ্ছ লোটে মাছের লোটে মাছের কি বলবো, এই যে ঝুরঝুরে করে লোটে মাছ মাখা আর কি। এটা খেতে ভীষণ ভালো লাগে আলু দিয়ে। আলুর পরিমাণটা কম করে রাখতে হবে, বেশি আলু হলে কিন্তু ভালো লাগে না। মাছটাকে মাছই রাখতে হবে, তবে আলুর পরিমাণটা কম। আর এই হচ্ছে আমার স্পেশাল চাটনি। আমি কিন্তু টমেটোর চাটনিটা বেশ মোটামুটি ঠিকঠাকই করতে পারি, আমার তো ভালোই লাগে ভাতের পরে। আর এই হলো টক, ওই যে পালং শাকের চাটনি, এটাও সুন্দর, খুবই সিম্পল। এর আগে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে, একদম ফালতু হয়েছিল, তবে আজকে ভালো হয়েছিল। আজকে আমি দুপুরে খেয়েছিলাম গরম গরম ভাত, সাথে ছিল 2 রকমের সবজি, ফুলকপি শিম দিয়ে ভাজা, আর ছিল মটর শাক। আর আজকের চালটার বিশেষত্ব হচ্ছে এটাই যে চালটা মোটা চালের ভাত না খুব সুস্বাদু হয়। সরু চালের ভাত তো খেতে ভালো লাগেই, কিন্তু মোটা চালের ভাত আমার তো মাঝে মধ্যে বেশ লাগে। ভালো করে মেখে মুখে খেলে না মনে হয় থালটা একদম চেটে চেটে খাই। তার সাথে ছিল কি মাছের মুড়ো আর ফুলকপি আলুর ঝোল। আর আজকে টমেটো চাটনিটা এত ভালো হয়েছিল, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারবে, খাবারটা কিন্তু সেই হয়েছিল।